হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনটা অনেক খারাপ। জানি না আমার মতো কার কার এমন অবস্থা। একটার পর একটা সমস্যা, একটার পর একটা বিপদ এসে দাঁড়িয়েছে। আমাদের দেশের যা অবস্থা, মনটা এমনিতেই ভালো থাকার কথা না, আর কাজে কর্মেও মন বসছে না। আসলে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যাপন পার করতে হচ্ছে। আর এদিকে ভিডিও করতে পারছি না, আর আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারছি না, এরকম অবস্থা দাঁড়িয়েছে। আসলে অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন রাত যাচ্ছে। কি বলবো, আসলে অনেক দুঃখ, অনেক কষ্ট। একটার পর একটা সমস্যা, কোনোটার সমাধান হবার আগেই আরেকটি সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে, কেউ কেউ সৃষ্টি করে দিচ্ছে। এইরকম অবস্থা দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে। আর এতদিন হচ্ছে অনেক কষ্টের পর দেশটা স্বাধীন হলো। আর দেশ স্বাধীন হওয়ার পরই এখন যে এরকম বড় সমস্যা দেখা দেবে, আসলে আমরা এটা ভাবতেও পারিনি। আমাদের কিন্তু কাঁচা রক্ত এখনও শুকায়নি। আমরা দেশটাকে স্বাধীন করেছি, আর এর মধ্যে হচ্ছে শুরু হয়ে গেল বন্যা। আর এত বড় বন্যা, এটা সহ্য করার মতো না। সারাটা দেশ পানিতে তলিয়ে যাচ্ছে। আর বিশেষ করে নোয়াখালী অঞ্চল, ফেনী, ওগুলো তো আরও আগেই ভেসে গেছে। আসলে কষ্টের কথা কী বলবো, অনেক কষ্ট হচ্ছে যে কি বলবো। রাত্রে ঘুমাতে পারি না। আর যদিও আমরা বিদেশে থাকি, আমাদের তো দৈনন্দিন কাজে বাহিরে যেতে হয়, ঘরের কাজও ঠিকঠাক মতো চালিয়ে যেতে হয়। সব কিছুই কিন্তু আমাদের মনটা খারাপ হলে কি হবে, আমাদের কিন্তু সব কিছু চালিয়ে যেতে হয়। আর এরকম সমস্যার মাঝে কিন্তু আমরা দিন যাপন পার করছি। আর রাত্রে ঘুমও হয় না, অনেক কান্না করে। যখন অনেক কষ্ট আসে মনের ভিতর, তখন কিন্তু খুবই কান্না করি। কি করব, দেশের জন্য যদিও একটু একটু কিছু করতে পারবো বিদেশ থেকে বসে, কিন্তু সরাসরি যে সাহায্যটা, সেটা তো করতে পারবো না। এর জন্যই কিন্তু মনটা অনেক খারাপ, আর অনেক কষ্ট লাগছে দেশের জন্য। আর অবশ্যই আমরা যারা বিদেশে থাকি, আমাদের মনটা কিন্তু দেশেই পড়ে রয়েছে। আসলে কি বলবো, কষ্টের কথা হ্যাঁ বলে বোঝানোর মতো না। আসলে অনেক খারাপ লাগছে এই বিষয়গুলা। আমাদের কিন্তু কাঁচা রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা দেশটা স্বাধীন করা মাত্রই এত বড় একটা আঘাত আবার এসে পড়লো। কি করে যে সহ্য হবে, এটাই আমি বুঝতে পারছি না। আসলে মন খারাপ নিয়ে কথাই বলতে ভাল লাগছে না। কাজে যেতেও ভালো লাগে না, ঘর থেকে বের হতেও ভালো লাগে না। মনটা এত খারাপ যে কি বলবো। পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এই যে এত বন্যা, একটা দেশ ভেসে যাচ্ছে, পানিতে তলিয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু কোনো না কোনো সুসংবাদ আসবে, অবশ্যই আসবে। আর সেজন্য কিন্তু সবাইকে যার যার জায়গা থেকে দেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর যারা যারা একটু সাহায্য করতে চান, কাউকে ভরসা পাচ্ছেন না, অবশ্যই আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দিতে পারেন আপনাদের সাহায্যটুকু। অনেক অনেক বিকাশ নাম্বার কিন্তু অনেকেই দিয়ে যাচ্ছেন। এরা কিন্তু মানবতার ফেরিওয়ালা। আমাদের এসব মানবতার ফেরিওয়ালাদের কোনো প্রয়োজন নাই। যারা দেশের কোনো কাজে আসে না, বস্তা বস্তা টাকা পাওয়া যায় এদের কাছে, জনগণের কোনো কাজে আসে না, এই সকল মানবতার ফেরিওয়ালাদের আমাদের কোনো প্রয়োজন নাই। একটু কষ্ট করে হলেও আমরা কিন্তু সহায়তার হাত যেহেতু বাড়িয়ে দেব, আমরা কিন্তু সঠিক জায়গাতেই সাহায্যটা পাঠাবো। যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের দেশ, তো সাহায্যটা আমাদেরকে সুন্দর করে জায়গা মতো পৌঁছাতে হবে।